शान नया वक्त नया और नया है, शान नया वक्त नया और नया है, नाम तो मुस्लिम मगर काम कुफर है। ठीक ना? ला हौला वला कुव्वता कैसा बशर है, सौर तो बहु जीना मगर दम तो नहीं है। कोई बोले যে আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু মুসলমানিত্ব নয়, সব কুফরি কাজ। ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন কেমন ব্যক্তি ছিলেন? তাকওয়াবান ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, খোদাভীরু ছিলেন। আল্লাহর হাবিব বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব মানুষ, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে অবশ্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতো। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আখিরাতকে কিরকম ভয় করতেন, ওই আখিরাতকে এমন ভাবে ভয় করতেন যে মানুষ পাটা এমন ভাবে ফেলায় কোনো গুনাহ হতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে একদিন গভীর রাত্রে হাঁটতেছিলেন। সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাথী ভাইরা, তোমরা কি বলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে কোন আয়াতটি হতাশা ব্যঞ্জন আয়াত নাজিল করেছেন, মানুষকে চিন্তায় ফেলাই দিবে, মানুষকে এমন পেরেশানিতে ফেলাই দিবে যে মানুষ চিন্তায় আর গুনাহ কাজ করবে না, এমন কোন আয়াত আছে কিনা? একজন পিছন থেকে চিৎকার করে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজিলার শেষের 2 আয়াতে বলেন যে কোনো মানুষ যদি অনুপরিমাণ কোনো ভালো কাজ করে, কাল কিয়ামতের ময়দানে সেটাও সে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ অনুপরিমাণ পর্যন্ত কোনো মানুষ যদি বদ আমল করে, খারাপ কাজ করে, তাও সেটা হাসরের ময়দানে দেখতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন রেখে আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে আদম, তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করব, কিন্তু মনে রাখো দুনিয়ার মধ্যে যতদিন থাকো না কেন জান্নাত তোমার বাড়ি, ঘুরে ফিরে তোমাকে জান্নাতে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা, যেহেতু আমাদের পিতা জান্নাতে ছিল, আমরা সন্তান হিসাবে, উত্তরসূরি হিসাবে আমরা কোথায় যাব? বলেন জান্নাতে যাব। দোস্ত আহবাব, একটু মন দিয়ে শুনেন, জান্নাতে যেতে গেলে গুনাহ নিয়ে যাইতে পারবো না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। যখন প্রেরণ করেছেন আমাদের হাতের মধ্যে কোনো গুনাহ ছিল না, আমাদের পায়ের মধ্যে কোনো গুনাহ ছিল না, চোখের মধ্যে কোনো গুনাহ ছিল না, কানের মধ্যে কোনো গুনাহ ছিল না। ঠিক কিনা বলেন? মানুষ যখন জন্মগ্রহণ করে তার কোনো অঙ্গের মধ্যে গুনাহ ছিল না। ঠিক কিনা? কিন্তু আমরা ধীরে ধীরে যখন বড় হলাম আমাদের গুনাহ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি শুনে রাখো, জান্নাতে গুনার জায়গা না, জান্নাত একটা পবিত্র স্থান। তোমাকে আমি মায়ের পেটে পবিত্র হিসাবে প্রেরণ করেছি, তোমাকে যখন জন্ম দিয়েছি আমি পবিত্র হয়ে জন্ম দিয়েছি। খবরদার, জান্নাতে প্রবেশ করতে হলে যেভাবে তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি ওইভাবে জান্নাতে আসতে হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থেকে প্রেরণ করার পরে আবার আমাদেরকে পুনরায় আখিরাতে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আমরা এখন আছি, ভবিষ্যতে ছিলাম না, অতীতে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। বলেন, কিন্তু আমাদের ইতমিনান কোথায়? আমরা যে মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদেরকে আখিরাতে আবার উঠানো হবে হিসাব নিকাশ করার জন্য। আমরা কি কখনো দেখেছি? বলেন দেখেছি? কিন্তু আমরা
পিতামাতার আবদ্ধ সন্তান, অনুগত সন্তান হিসাবে আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পিতা যদি একটা কাজ করে তাহলে আমার সন্তানের পক্ষ থেকে হয়ে যায়, ঠিক কিনা বলেন? কি কাজ করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ গো, একটা মানুষ যখন মরে যায়, পচে যায়, গলে যায়, মাটির সঙ্গে মিশে যায়, তার হাড়গুলো বাকি থাকে, আপনি কিভাবে এই হাড়গুলোকে আবার পুনরায় জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাকিন লিউতমিন্না কলবি, আমি আমার কলবকে প্রশান্তি দেওয়ার জন্য আমি জিজ্ঞেস করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো পারেন, তারপরেও আমার দিল বলে কিভাবে আপনি জীবিত করবেন? আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আবার কেউ বলবে যে জাতির পিতা অন্য কেউ আছে নাকি? আবার খবরদার, ইমানকে শুদ্ধ করে নেন। আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে মুসলমানের জাতির পিতাকে বলেন। জোরে বলেন না। পিছনের লোকের মনে হয় অন্য কেউ জাতির পিতা আছে। হ্যাঁ, আইলে যারা বলছেন মাল্লির মধ্যে, আমাদের দেশে মাল্লির মধ্যে যারা বসছেন তাদের জাতির পিতা কি অন্য কেউ আছে? আমাদের জাতির পিতার নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুগে যুগে অনেক কাফের মুশরিক ইসলাম টিকে থাকবে কিনা প্রশ্নবিদ্ধ করেছিল মুসলমানকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন এই ইসলামটা টিকে থাকবে কিনা কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা পরীক্ষা করলেন মুসলমানকে। কাকে বলেন? মুসলমান যারা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করলেন। দেখি মুহাম্মদ তো চলে গেছে, এখন এরা সাহাবারা, মুহাম্মাদের সাহাবারা, তারা কি ইসলামকে টিকে রাখতে পারে কিনা? বলেন সুবহানাল্লাহ। তিনটি প্রশ্ন করলেন। কয়টি বলেন? তিনটি প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন, যে পৃথিবীর কোন জায়গা আছে যে সূর্যের আলো শুধু একবার সেখানে পড়েছে আর কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, এমন কোন কবর আছে যেই কবর তার মুর্দাকে নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছে? বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্ন, দুই ভাইয়ের একই দিনে মৃত্যু, একই দিনে জন্ম, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, তারপরও 100 বছর ব্যবধান হবে। আল্লাহু আকবার। কয়টি প্রশ্ন বলেন? তিনটি প্রশ্ন করলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রশ্নগুলো খুব সহজ না? হ্যাঁ, খুব কঠিন না? বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना होता थोड़ा थोड़ा। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়তের দাওয়াত দিচ্ছিলেন, কালিমার দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিকরা তিনটা প্রশ্ন করেছিলেন। কয়টা বলেন? তিনটা প্রশ্ন করেছিলেন, যে ইনি আসলে কি নবী নাকি মিথ্যা নবী দাবিদার। তিনটা প্রশ্ন করেছিলেন। এক নম্বর, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবীজিকে প্রশ্ন করেছিলেন রূহ বলতে কি বোঝায়, রূহ কি জিনিস। দুই নম্বর হচ্ছে আসহাবে কাহাব কারা, তাদের অবস্থান কোথায়। তিন নম্বর প্রশ্ন, যে ওই ব্যক্তি কোন ব্যক্তি যে পূর্ব পশ্চিম ভ্রমণ করেছেন, উত্তর দক্ষিণ এখনো ভ্রমণ করতে পারেন। বলেন আল্লাহু আকবার। প্রত্যেক জামানায় কাফের মুশরিকরা প্রশ্ন ছড়িয়ে দিত যে ইসলামকে টিকে রাখার জন্য তাদের জ্ঞানের গভীরতা, ইলমের গভীরতা কতটুকু, এটা পরীক্ষা করার জন্য। কিন্তু আজ পর্যন্ত কোনো কাফের মুশরিক কোনো আলেমকে, কোনো দ্বীনের রাহবারকে আজ পর্যন্ত ঠেকাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস ইবনে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাস তুমি কি প্রশ্নের উত্তর দিতে পারবা? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হচ্ছে 12 বছর। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বালক বলে অবশ্যই পারবো, অবশ্যই পারবো। এক নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দুই ভাই একই দিনে জন্ম আবার একই দিনে মৃত্যু, তারপরে কত বছরের ব্যবধান? বলেন 100 বছরের ব্যবধান। মৃত্যু মানুষকে একই দিনে মৃত্যু, একই দিনে জন্ম, তারপরেও 100 বছরে কি হবে? ব্যবধান হবে। তো বলছিলাম, এই কথা রাখেন এখানে, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে কি জিজ্ঞেস করলেন? কিভাবে মৃত্যুকে জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি চারটি পাখিকে নাও, সেই 4টি পাখিকে টুকরা টুকরা করে তুমি বিভিন্ন পাহাড়ে ছিটিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এবং ডাক দাও, সঙ্গে সঙ্গে সেই পাখিগুলো উড়ে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে ছিটিয়ে দেওয়ার পরে ডাক দিয়েছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে চলে আসো। পাখিগুলো চলে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সচক্ষে দেখেছেন, তাহলে আখিরাতে আমরা পুনঃ আবার জীবিত হব, এটা বিশ্বাস হয়েছে কিনা বলেন? কাদের কাদের বিশ্বাস আছে? হাত উঠাই দেখি। আল্লাহু আকবার। তাহলে যে বিশ্বাস যদি থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন কেমন ব্যক্তি ছিলেন? তাকওয়াবান ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, খোদাভীরু ছিলেন। আল্লাহর হাবিব বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব মানুষ, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে অবশ্যই অবশ্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতো। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আখিরাতকে কিরকম ভয় করতেন? ওই আখিরাতকে এমন ভাবে ভয় করতেন যে মানুষ পাটা এমন ভাবে ফেলায় কোনো গুনাহ হতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে একদিন গভীর রাত্রে হাঁটতেছিলেন। সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাথী ভাইরা, তোমরা কি বলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে কোন আয়াতটি হতাশা ব্যঞ্জন আয়াত নাজিল করেছেন, মানুষকে চিন্তায় ফেলাই দিবে, মানুষকে এমন পেরেশানিতে ফেলাই দিবে যে মানুষ চিন্তায় আর গুনাহ কাজ করবে না, এমন কোন আয়াত আছে কিনা? একজন পিছন থেকে চিৎকার করে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজিলার শেষের 2 আয়াতে বলেন যে কোন মানুষ যদি অনুপরিমাণ কোনো ভালো কাজ করে, কাল কিয়ামতের ময়দানে সেটাও সে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ অনুপরিমাণ পর্যন্ত কোনো মানুষ যদি বদ আমল করে, খারাপ কাজ করে, তাও সেটা হাসরের ময়দানে দেখতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। অনুপরিমাণ রুই চেনেন? যেটা চোখে দেখা যায় না। যাদের টিন আছে, টিনের ঘর আছে, টিন ছিদ্র হয়ে যখন রোদের কিরণ পড়ে তখন দেখবেন ওই রোদের মধ্যে কিছু বালুকণা উড়াউড়ি করে। ঠিক কিনা বলেন? কথা বলেন না একটু, নাকি শীত ধরছে? হ্যাঁ, সেই রুইয়ের মতন যদি কেউ নেক কাজ করে সেও দেখতে পারবে। আর যদি কোনো ব্যক্তি এরকম অনুপরিমাণ সরিষা দানা পরিমাণ বদ আমল করে, খারাপ কাজ করে, তাও সেটা কি দেখতে পারবে। বলেন আল্লাহু আকবার। পাহাড়ি ফট जाएंगे जमीन पर जलजला होगा, पहाड़ी फट जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফুকা ফিস-সূর, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে পাহাড়গুলো উঠতে থাকবে, তুলার মতন উঠতে থাকবে, জমিন
ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই সময়ের কি অবস্থা হবে একটু চিন্তা করুন। সে সময় জমিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভূখণ্ডের মধ্যে, জমিনের ভিতরে যাহা কিছু আছে সব কিছু বাইর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু বাইর করে দিবে। ওই অবস্থা কি হবে? যখন সাহাবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রুসিক্ত হয়ে কান্নায় জর্জরিত হয়ে গেলেন, কান্না কাটতেছেন। যে কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন হাজির হবে তাকে বলা হবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামায় যথেষ্ট হবে তোমার জন্য। আজকে তোমার আমলনামায় যথেষ্ট হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলেন যে আচ্ছা বলো দেখি কোরআনের মধ্যে আশা ব্যঞ্জন আয়াত কোনটি? একজন মানুষ যখন পাপ করতে করতে সীমানা অতিক্রম করে ফেলে, চতুর্দিকে অন্ধকার, তার মাথা শুধু পাপের বোঝা, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আশা ভরসা দিয়েছে কোন আয়াতে? বলেন আল্লাহু আকবার। আজকে আমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত আমল করি, যে সমস্ত কাজ করি, সবে মুসলমান তো নয়, যেন পশ্চিমাদের দাস হয়ে গেছে, ঠিক কিনা? পশ্চিমাদের দাস। আমাদের সব কাজকর্ম সব সেই ইউরোপ আমেরিকার মতন চলতেছে, ঠিক কিনা বলেন? নামাজিরা নামাজ পড়ে সুদ ত্যাগ করতে পারে না, নামাজিরা নামাজ পড়ে ঘুষ ত্যাগ করতে পারে না, নামাজিরা নামাজ পড়ে মানুষকে গালিগালাজ করতে গালিগালাজ ছাড়তে পারে না, নামাজি নামাজ পড়ে চায়ের দোকানে টিভি দেখা বাদ দেয় না, নামাজি নামাজ পড়ে জমিনের আইল ঠেলাঠেলি বাধা দেয় না, নামাজি নামাজ পড়ে নামাজির মুখ শুদ্ধ থাকে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা যারা নামাজ পড়ি না তারা তো মুসলমানই বলা যায় না, ঠিক কিনা বলেন? তারা কি মুসলমান? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলমানগণ, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ কি করো? প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। যারা মুসলমান তাদের প্রমাণ কি বলেন? নামাজে, তাই না? নামাজেই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল মুসলিম ওয়াল কাফির বাইনা তারকাস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। কি পড়া ভাই? নামাজ পড়া। দুনিয়ার মধ্যে আমরা যুবক ভাইরা একটু ভালো মতন মন দিয়ে শুনি, যখন আমরা গান শুনি, গান শোনা কি গুনাহ না? সওয়াব বলেন গুনাহ। পরক্রিয়া করি, মেয়ে লোকের সাথে কথা বলি, এটা গুনাহ কি গুনাহ না? বলেন গুনাহ। মানুষকে গালিগালাজ করি, মানুষের জমিন, মানুষের মাল হরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা হিসাব হবে। সেই হিসাব কি আমরা দিতে পারবো? বলেন দিতে পারবো? একজন মানুষ যখন এতগুলো গুনাহ করেছে, তারা বলে যে ডিজিটাল যুগ। কি যুগ বলেন? বলে কিনা যে ডিজিটাল যুগ কি ইসলাম চলে? বলে কিনা বলেন? ইসলামের এত কিছু কি মানা যায়? হ্যাঁ, মুসলমান আর মুসলমান না। শান নয়া ওয়াক্ত নয়া और नया है, शान नया वक्त नया और नया है, नाम तो मुस्लिम मगर काम कुफर है, ठीक ना? ला हौला वला कुव्वता कैसा बशर है, सौरत तो बुझीना मगर दम तो नहीं है। कोई बोले যে আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু মুসলমানিত্ব নয়, সব কুফরি কাজ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আহা ভাইরা, আজকের এই মাহফিল আমাদেরকে জীবনকে রাঙানোর জন্য এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না। জীবনকে রাঙাবো, হুজুররা বয়ান করবে,
যতগুলো নসিহত করবে। তো বলছিলাম যে একজন মানুষ যখন গুনাহ করে সে নিরাশ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? নিরাশ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, কোরআনের মধ্যে কি এমন কোন আয়াত আছে যে আয়াতটা পড়লে মানুষ আশা করে তার গুনাহ মোচন হয়ে যাবে? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। পিছন থেকে একজন ব্যক্তি, একজন সাহাবা বলে ওঠে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন দেখেন, চিন্তা করেন। আমরা পাপ করেছি কিনা বলেন? এখানে আমরা সবাই পাপী। সবাই কি বলেন? কেউ কি বলতে পারবে যে আমার গুনাহ নাই? বলতে পারবে? হ্যাঁ, সবাই আমরা গুনাহগার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে কোথাও গুনাহগার বলে নাই। আল্লাহ তাআলা খুব আদরের সাথে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলেন সুবহানাল্লাহ। হে আমার আদরের বান্দারা, হে আমার আদরের বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, নিজেদের উপরে অত্যাচার করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, একজন ব্যক্তি, কাফের ব্যক্তি, একজন মুশরিক ব্যক্তি যদি 80 বছর বয়সেও যদি গুনাহ করে, সে যদি খাঁটি তওবা করে, খাঁটি তওবা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে মাপ চাইতে হলে আমাদেরকে তওবা করতে হবে। তওবা কিরকম করতে হবে আমাদেরকে জানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হতে হবে যে আল্লাহ গো আমি তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, বলেন সুবহানাল্লাহ। কিরকম তওবা করতে হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মদ হারাম ছিল। মদ কি ছিল বলেন? মদ হারাম ছিল। এমনকি আইন পাশ করা হয়েছিল, মদ যার কাছে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। কি করা হবে বলেন? হত্যা করা হবে। খলিফাতুল মুসলিমিন একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, একজন ব্যক্তি সে 2টি বোতল করে মদ নিয়ে আসতেছেন। কি নিয়ে আসতেছেন বলেন? মদ নিয়ে আসতেছিলেন। খলিফাতুল মুসলিমিনকে দেখে তার কলিজা শুকিয়ে গেছে না? হ্যাঁ, খলিফাতুল মুসলিমিনকে দেখে তার কলিজা শুকিয়ে গেছে। এই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের গভর্নর আসতেছে, যদি জানতে পারে আমার বোতলের মধ্যে মদ আছে তাহলে আমার জীবন শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি একবার মুখে উচ্চারণ করে, 2বার মুখে উচ্চারণ করে, 3বার আর মুখে উচ্চারণ করে না, সঙ্গে সঙ্গে কি করে বলেন? বলেন না, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে। এক ইহুদি মুসলমানদের সাথে তর্ক করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিয়েছেন, মুসলমানের ইহুদির পক্ষ, ঈদের পক্ষে দিয়ে দিয়েছেন, মুসলমানের পক্ষ দিয়ে দিয়েছেন মুসলমানের। তো ওই ইহুদি কি করেন? এই বিচার না মানে না, এই বিচার মানে না, বলে এই বিচার আমি মানি না। দ্বিতীয় জন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার করে দিয়েছেন আমি এই বিচার মানি না। সুপ্রিম কোর্টে যদি রায় হয়, এই সাধারণ কোর্ট কি কিছু করতে পারে বলেন? হ্যাঁ, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যদি রায় হয়, সাধারণ কোর্টে কিছু হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষের ছিলেন, উনি বলছেন যে না আমি পারবো না।
ইহুদি কোথায় গেছে? বেদুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। ওমর তুমি ঘরে আসো কিনা? আসি তো, একটু বাইর হও, মুহাম্মদ তোমাদের রাসূল যাকে তোমরা নবী বলো সে বিচার করেছে, আমি এই বিচার মানি না। বলে নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে তারপরে আমি আবু বকরের কাছে গিয়েছি। আবু বকর বলে আমি আর পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে বলো তোমার কথা কি? বেদুইন বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার করেছে এটা অন্যায়, আমি মানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ঘর থেকে আসতেছি। ঘর থেকে আসার পরে ঘর থেকে যখন বাইর হয়েছে তরবারিটা হাতে নিয়ে বাইর হয়েছে, তরবারি দিয়ে বেদুনের কল্লা কাটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলছেন না বলেন? হ্যাঁ, কি আলোচনা চলতেছিল? হ্যাঁ না, এটা তো সাইড কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, এটা হচ্ছে ছাত্র। এখন এইখানে যারা বয়ান করবে তারা শিক্ষক। আমরা কি বলেন? বলেন না, আমরা ওয়াজ শুনতে হুজুর কি ওয়াজ করছে রে, কইয়া একদম গেছি, কি ওয়াজ করছে বলেন দেখি, কইতে পারি না, কইতে পারি না। সুর শোনার জন্যে আর চেহারা দেখার জন্য যারা আসবো আমরা তাদের হাতে পায়ে ধরতেছি যে ওয়াজ শোনা দরকার নেই। তো আমরা আজকে সবক নিয়ে যাব। কি নিয়ে যাব বলেন? সবক নিয়ে যাব। সেই সবক অনুযায়ী আমরা কি করব? আমল করব। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আলোচনা চলতেছিল। কি আলোচনা করব বলেন? কি আলোচনা চলতেছিল? হ্যাঁ, গলা কাটা তো এটা সাইড কথা বলছি। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে কোনোদিনও এরকম 10 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন এবং অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। এমনভাবে চলেছেন যে কোনোদিনও রাজত্ব অহংকার তাকাব্বুরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন যে বলো দেখি আশা ব্যঞ্জন আয়াত কোনটি, তখন পিছন থেকে একজন বললেন উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পাপীগণ, তোমরা কি করিও না, হ্যাঁ, নৈরাশ হইও না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইও না। তুমি যতই পাপ করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কতগুলো পাপ করেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষের যদি পাহাড়ের গাছসমূহ পাপ হয়ে যায়, সাগরের ফেনা পরিমাণ পাপ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নক্ষত্র পরিমাণ রহমত নিয়ে এসে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আরে একবার তওবা করে, এই যে তওবার আলোচনা চলছে, কিসের তওবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই যুবক দেখলেন তখন যুবক তো ভয়ে কাঁপতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনাসামনি যখন এসেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে এই যুবক তোমার বোতলে কি বলো? যুবক তো হতভম্ব হয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে তওবা করতেছে। মাবুদ, জীবনে অনেক গুনাহ করেছি, এত গুনাহ করেছি, কখনো তোমার স্বর্ণপন্ন হয়নি। আজকে মৃত্যুকে সামনে নিয়ে তোমার কাছে হাজির হয়েছি গো আল্লাহ। মাওলা গো, আজকে আমি জানি মানুষ যখন বিপদে পড়ে তুমি আল্লাহ সহায় হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। যুবক মনে মনে একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতেছে, আল্লাহ গো, তুমি যদি এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু থেকে আমাকে বাঁচাও, শাস্তি থেকে আমাকে বাঁচাও, আমি আর কোনোদিন মদ পান করব না।
আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। আল্লাহ গো তুমি আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু থেকে বাঁচাও, বলেন সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না, ঠিক না বলেন? হ্যাঁ, একজন ব্যক্তি সালাম সালাম করে 18 বছর ডাক দিয়েছে, হঠাৎ করে সমাদ বাইর হয়ে গেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক, আল্লাহু আকবার। সমাদ কার নাম বলেন? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে কি বলেন? সমাদ যখন ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে ওই পাত্রীর মুখ দিয়ে ভুল ক্রমে সমাদ বাইর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কথা ডাক দিয়ে সাড়া দিয়েছেন। ওই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নে কাপা কাপা গলায় বলে দুধ। কি বলেন? বোতলের মধ্যে দুধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেখি তোমার বোতলে কি আছে, আমাকে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে বোতলের মুখ খুলতেছিলেন, আর ওইদিকে যুবকের কলব আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোতলের মুখ খুললেন তখন দেখায় ছিকেই দুধ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে এইভাবে তওবা করতে হবে। আমরা যদি নিজের গুনাহকে হাজির করে আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ গো দুনিয়ার অনেক গুনাহ করেছি, একমাত্র আমি আর তুমি ছাড়া কেউ জানে না, অবশ্যই আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি একটু আলোচনা করে আপনাদেরকে ডাক দিলাম আর কি। এখন ওয়াজ হবে, ওয়াজ ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এখন ওয়াজ কারে কয় দেখবেন ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। বাইরে যারা আসি এখনো আসি নাই, আমরা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমাদের মেহমানরা চলে আসছে, বাবারা ভাইরা, আমরা এই দিন কালকে চলে গেলে আর পাবো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সবাইকে হুজুরদের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।